সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু কষ্ট করেন না, মেহমান আসবে, মন্ত্রী সাহেব চলে এসেছেন, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসবেন। একটু চাপা জায়গা তো কষ্ট অল্প, সেটা বুঝতেই পারছেন, একটু কষ্ট করে বসে। সবাই তো ভাইয়া, আমাদের ভালোবাসা সব কার জন্য? চিল্লাবেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। সবাই তো ভাইয়া আমার, এই জন্য আজকের এই ময়দান থেকে আমরা একটি শপথ দিতে পারি, আল্লাহর জান্নাত যদি পেতে হয় দুইটা কন্ডিশনের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দেবে। কয়টা? সবাই জেনে বলেন কয়টা? আল্লাহ নিজে বলছেন, হাবিব যারা আমার পথে মাল দেবে এবং জান দেবে, কয়টা জিনিস? দুইটা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দেবে। অন্য কোন বিষয় কিন্তু আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেন দুইটা জিনিসের বিনিময়ে আমি আপনার উম্মতের কাছে জান্নাত বিক্রয় করে দিলাম। ওগো নবী, আপনার উম্মতের কোনো টেনশন নাই, তারা আমাকে জান দেবে, আমার রাস্তায় প্রাণ দেবে, আমার মাল দিবে। আমার সম্মানিত ভাই, আমার উহুদের ময়দানে ৭০ জন সাহাবা তারা জীবন দিয়েছে, সংসার ছেড়েছে, সন্তান স্ত্রী সব ছেড়েছে। বদরের প্রান্তে ১৩ জন সাহাবা তারাও জীবন দিয়েছে। পাশেই বাটপাড়ে মানে যে গর্ত করে পোকা হয়েছে, সেই গর্তর দিকে মানুষ থুতু বিক্ষেপ করে। তাহলে ১৩ জন সাহাবার কবরের পাশে যে হাত ছাড়ি দিয়ে দোয়া করে, আর ওই বিশ্ব বাটপাড়া আবু জেহেলের গর্তের দিকে মানুষ বিক্ষেপ করে থুতু। আজও পৃথিবীতে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী, তারাও মারা গেলে এভাবেই মানুষ তাদেরকে ধিক্কার দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, এই জন্য আসুন সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, ওগো নবী, যারা এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। বাবা, স্ত্রী, সন্তান, দুনিয়ার টাকা পয়সার মোহে পড়ে আমরা পাগল হয়ে গেলাম। আমার ভাইয়ের একটা কথা বলি, বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে ওই বাবা কোনদিন ফিরে আসবে না, ওই মা কোনদিন ফিরে আসবে না। যেই বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করলো, যেই বাবা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে। আমার ভাইয়েরা, যমুনা গ্রুপের মালিক দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। ভাইয়েরা আমার, ইসলাম গ্রুপের মালিক বড় সন্তান চলে গেল। আকিস কোম্পানির মেজে ছেলে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। এইভাবে বাংলাদেশে অনেক মানুষ, ধনাঢ্য শিল্পপতি মানুষগুলো চলে গেছে। 3টা কাপড়ের কাপড় ছাড়া কপালে কিছু জোটে নাই। আমার ভাইয়েরা, আপনি মন্ত্রী হন, এমপি হন, ফকির হন আর গরিব হন, 3টা কাপড়ের কাপড় ছাড়া আপনাকে সারটা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার ফকির আমরা বাজানো যায়। একটা কথা বলে যাই, এই কলিকের এই দিনে কিসের লাফালাফি, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিক চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার মানুষ কিসের রং তামাশা করে? ও নবী, আল্লাহ পাক বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বান্দা। কিসের লাফালাফি, কিসের অহংকার, কিসের ক্ষমতার বাহাদুরি করে বান্দা টান দিব গোষ্ঠী সহকারে চলে আসা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই কবরের কথা কি মনে পড়ে গেলে বাজান? বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে, মশারি নাই, বালিশ নাই। কিভাবে অন্ধকার গহীন কবরে ঠান্ডার ভিতরে, যেই মা খাটে ছাড়া ঘুমাতো না, যেই বাবা বালিশ ছাড়া ঘুমাতো না, যেই মা আরামের বিছানায় কম্বল দিয়েছে, সে মা আজকে ছোট বাগানের ঠান্ডার ভিতরে কেমন আছে? সন্তান তুমি খবর নাও না, কারণ তুমি তো সন্তান না, তুমি পাতা শহীদা। বাবা মারা গেছে, মসজিদে যাও না। বাবার জন্য দুনিয়ায় রাসূল বলে, কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া। বাবা মারা গেছে, বাবার জন্য নিঃসন্তান হিসেবে আপনার করণীয়, বাবার জন্য এই দুনিয়ায় মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ আপনি করে যাবেন। আপনার বাবা কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের যাদের বাবা নাই, মা নাই, যেই বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, যেই বাবা আমাকে কষ্ট করে মানুষ সেই রাসূলের অনুসরণ অনুকরণের ভিতর দিয়ে যদি আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক বলেন, হাবিব কোনো চিন্তা নাই, টেনশন ওয়ালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون ওগো নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তারা যদি আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য বুকের রক্ত যেমন দিয়েছে, যে সমস্ত সাহাবারা বুকের রক্ত দিল, যে সাহাবাগুলো তারা জীবন দিল, আমার ভাইয়েরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তারা বুকের তাজা রক্ত দিয়েছে দিন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের বিনিময়ে ওগো নবী আমি জান্নাত দেব আপনার উম্মতকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো নবী যারা আমার পথে মাল এবং জান দিয়ে দিবে, ও নবী যারা জীবন দিয়েছে, মাল দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। দুইটা জিনিসের বিনিময়ে নবী গো আমি জান্নাত বিক্রয় করে দিয়েছি। এই দুইটা জিনিস যদি আপনার উম্মত যদি আমাকে দিয়ে দেয়, তাদের জন্য আমি জান্নাত রেখেছি, জান্নাত দিয়ে দেব। ও বন্ধু, তাদেরকে জানা যারা এই দিনের জন্য, কোরআনের জন্য উহুদের ময়দানে, আমি উহুদের প্রান্তে যখন, উহুদের প্রান্তে ৭০ জন সাহাবার কবরের পাশে দিল ধরে দাঁড়িয়ে যখন চোখের পানি ফেলেছে, চিন্তা করলাম এই ৭০ জন সাহাবা কোন ব্রাজিলের প্লেয়ার ছিল না, ওরা আর্জেন্টিনা ছিল না, ওরা ভারতের প্লেয়ার ছিল না, ওরা একমাত্র আল্লাহর দলের প্লেয়ার। তারা রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে উহুদের ময়দানটাকে লাল করে দিয়েছে। আমার ভাইয়েরা, সেই উহুদের ময়দানের কথা কি মনে পড়ে না? বদরের প্রান্তের কি কথা মনে পড়ে না? তাইফের কথা কি মনে পড়ে না? যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, যেই নবী এত রক্ত ঝরিয়েছে, যেই নবী যুদ্ধের ময়দানে সেনাপতি হয়েছে, আর তার উম্মত হয়ে দুনিয়ায় আমরা রং তামাশা, দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ পাক বলেন ওগো নবী আল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনবে ওগো নবী, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক বললেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া কেউ আসে কেউ চলে যাও, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার